পুলিশের বাণিজ্য নয়, এক এসআই এর বড় বাণিজ্য চলছে চট্টগ্রাম নগরীর চকবাজার অলিখা মসজিদ থেকে গোলজার সিনেমা হল আর প্যারেড কর্নার এই অর্ধ কিলোমিটার পথ জুড়ে পথে পথে ভাসমান দোকান বসিয়ে মাসে চাঁদাবাজি চলে লাখ লাখ টাকা। চকবাজার থানা পুলিশের এসআই গিয়াসের নেতৃত্বে চাঁদাবাজির সিন্ডিকেটে রয়েছে বিএনপির এক পাতি নেতা ও আব্দুল্লাহ নামের এক হকার নেতা। অনুসন্ধান বলছে আব্দুল্লাহর একারই চকবাজার ভাসমান গাড়ি রয়েছে অন্তত 25টি। তার রয়েছে ভয়ঙ্কর কিশোর গ্যাংও। গাড়ি নিয়ন্ত্রণে চকবাজার থানার এসআই গিয়াসের সঙ্গে মাঠে রাখে নিজের নিয়ন্ত্রণের কিশোর গ্যাং। অভিযান চালায় ওসি। অভিযানের পরপরই পকেট ভারী হয়ে ওঠে থানার এসআইয়ের। এমন ভাগ্যবান এসআইয়ের নাম গিয়াস। তিনি দীর্ঘদিন ধরে চকবাজার থানার দায়িত্ব থেকে অপরাধীদের সঙ্গে গড়েছে গোপন সখ্যতা। এক চকবাজার থানা থেকেই এসআই গিয়াসের মাসিক বাণিজ্য অন্তত 10 লাখ টাকা। অনুসন্ধান বলছে চকবাজারের মূল সড়কের হাঁটা চলার পথে শত শত ভাসমান হকার বসিয়ে জনদুর্ভোগ ও যানজট বাড়িয়ে পাতি নেতা ও হকার নেতাদের সঙ্গে আতাত করেই থানা পুলিশের প্রশ্রয়ে চলছে অন্তত 12 লাখ টাকার চাঁদাবাজি। মূলত ওই জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে চকবাজার থানার ওই এসআই এর সহযোগিতায় গড়ে উঠেছে বড় এক সিন্ডিকেট। চকবাজারের গুলজার মোড়, অলিখা মসজিদ মোড়, থানা রোড, কেয়ারি ইলিশিয়া শপিং মল মোড় ঘুরে দেখা গেছে রাস্তা দখলের চিত্র। স্থান বদল করে রাস্তায় যানজট ও ফুটপাতে দুর্ভোগ বাড়িয়েই চলছে রমরমা ব্যবসা। এর আগে চকবাজার ব্যবসায়ী ফেডারেশনের নামে চকবাজারের এক কাউন্সিলর প্রার্থী ও চকবাজার থানার সাব ইন্সপেক্টর গিয়াসের ছত্রছায়ায় লাখ লাখ টাকা চাঁদা আদায় হতো। মাসুদ, আলী, গিয়াস ও মোস্তফা ভুলু এসব চাঁদার টাকা সংগ্রহ করতেন। এর একটি অংশ যেত খোদ পুলিশের পকেটে, আর বড় অঙ্ক হাতিয়ে নিত খোদ এসআই গিয়াস। হকার ব্যবসায়ীদের অভিযোগ, 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 3 থেকে 4 মাস ফুটপাতের এসব দোকান চাঁদা মুক্ত ছিল। পরে ব্যবসায়ীরা 30 টাকা করে চাঁদা দিতেন। রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে এক লাফে চাঁদার হার ওঠে 100 টাকায়। প্রতিদিন 200 এর বেশি ভাসমান দোকান থেকে দৈনিক 30 থেকে 45 হাজার টাকা চাঁদা তোলা হতো। মাস শেষে যা দাঁড়ায় 9 লাখ থেকে 13.5 লাখ টাকায়। চকবাজারের অলিখা মসজিদ মোড় থেকে শুরু করে গুলজার মোড়, থানা রোড, কলেজ রোড ও কেয়ারি শপিং মলের সামনে প্যারেডের মাঠের দুই পাশের দোকান থেকে এসব টাকা আসে। রাজনৈতিক দলের সহযোগিতায় মাসুদ, কেয়ারি শপিং মলের ব্যবসায়ী আরেক গিয়াস, আলী, মাহমুদ ও মোস্তফা বুলু সহ কয়েকজন এসব টাকা আদায় করতেন। এ বিষয়টি জানাজানি হলে চকবাজার থানা কয়েক দফা অভিযান চালিয়ে বেশ কিছু ভাসমান দোকান উচ্ছেদ করে। দাবি করা হয় চকবাজার হকার মুক্ত করা হবে। অনুসন্ধান বলছে আব্দুল্লাহ ও মুসলিম নামের দুই ব্যক্তি চকবাজার থানা পুলিশের সঙ্গে পরামর্শ করে নতুন মূল্য নির্ধারণ করেছেন। শুরুতে প্রত্যেকটি দোকানকে 3000 টাকা করে দিতে হবে। সময় নির্ধারণ করা হয়েছে 11 মার্চ রাত 8টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে ব্যর্থ হবে তাদের দোকান বসাতে দেয়া হবে না। আব্দুল্লাহ, মুসলিম, মাসুদ ও আলী থানা পুলিশের সঙ্গে বসে নতুন এই মূল্য ঠিক করেছেন বলে জানা গেছে। ওরা 4 জন ভিতরে 6 লাখ নড়িল এদিন তো ফার্স্ট টিয়া উঠিব গোড়া সব বাজার হতো ব্যাগিনের হতো টিয়া তো বাদ দিয়ে উঠিব। আব্দুল ভাই ঢুকে যদি আর মাসুদ ভাই ঢুকে আর আলী ভাই ঢুকে দেরি। এ বিষয়ে হকার নেতা আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি টাকা তোলার কথা অস্বীকার করলেও থানায় বৈঠকের কথা স্বীকার করেন। আমরা তার কাছে গেছে, স্যার আমরা কি করবো, 20 দিন জ্বালাইছেন আর 10টা দিন না জ্বালাইন আমাদেরকে। আমাদের সাথে এরকম কোনো কথা হয় না, আমাদের সাথে কথা হয়েছে। আমরা স্টাফদেরকে অনুরোধ করবো এই 10টা দিন বসার জন্য। টাকা পয়সার বিষয় নিয়ে সেটা আমি জানি না। এদিকে এইসব বিষয়ে জানতে চকবাজারের হকারদের সঙ্গে কথা হলে তারা জানায় লাইন খরচের কথা বলে এককালীন 3000 টাকা দিতে বলা হয়েছে। এর আগেও একবার টাকা তুলে পরে আবার সেটি ফেরত দেওয়া হয়েছিল। আগে আমরা 3000 টাকা তুলছিলাম, তুলে এটার সাথে ব্যাগ দিয়ে দিছি।
কারণ এটা হবে না যে তাই সাথে সাথে আমি ব্যাগ দিয়ে টাকা তাকে দিয়ে ফেলছি। এ বিষয়ে জানতে চকবাজার থানার ওসি বাবুল আজাদকে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ফুটপাতে চাঁদাবাজির কথা জেনে খোদ ওসি নির্দেশেই ভাসমান দোকান উচ্ছেদ করা হলেও ওসিকে না জানিয়ে ওসির ভয় দেখিয়ে অতি গোপনে টাকা তুলছেন এখন হকার নেতা আব্দুল্লাহ ও এসআই গিয়াস। এছাড়াও অভিযানের পরই চাঁদার হার বেড়েছে এমন তথ্য উঠে এসেছে